মামলাসহ নানা প্রতিবন্ধকতায় আটকে ছিল কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচন। যদিও দীর্ঘ ১৬ বছর পর তা অনুষ্ঠিত হয় ৫ ডিসেম্বর ২০২২ সালে। এরপর আবারও তা অনুষ্ঠিত হলো আড়াই বছর পরে। রাজধানীর গুলশানে এলিট কনভেনশন হলে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, যা চলে ৪:৩০ পর্যন্ত। এবার ৩৩টি পদের বিপরীতে লড়ছেন মোট ৩৮ জন প্রার্থী, যেখানে সম্মিলিত পরিষদ থেকে পূর্ণাঙ্গ প্যানেলে ৩৩ জন জয়ী হয়েছেন। আগামী দিনে সারা বাংলাদেশে সকল কেবল অপারেটরদের জন্য আমার এই নির্বাচিত কমিটিকে সাথে নিয়ে কেবল অপারেটর সেক্টরে যে সমস্যাগুলো বিদ্যমান আছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করব। সুন্দর একটা নির্বাচন আমরা দিতে পেরেছি এবং সবাই হাসি মুখে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর আমরা যারা বিজয়ী হয়েছি বা যারা বিজয়ী হতে পারেনি, সবার প্রতি আমার শুভেচ্ছা। আমাদের যে কাজগুলো ছিল সেগুলো কিছু সম্ভব করেছি, কিছু অসমাপ্ত রয়েছে। এই অসমাপ্ত কাজগুলো আমরা যাতে সমাপ্ত করতে পারি। এদিকে দিন শেষে ভোটের কার্যক্রম স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজক কমিটি। যদিও ৬১০ জনের মধ্যে ভোট দিয়েছেন ৪৫৩ জন, যার মধ্যে বাতিল হয়েছে ২৪টি ভোট। সর্বোচ্চ ভোট যে পেয়েছেন এম রেজানুর রহমান রুমি ৪২৬ ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন। সানোয়ার হোসেন দীপু চার্মিং ক্যাবেল টিভি নেটওয়ার্ক ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আগামী ২৬ তারিখে কার্যনির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছেন সম্মিলিত পরিষদ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।